এখন দেখেন নামাজের মধ্যে যখন পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোরআনের সওয়াব, শ্রেষ্ঠ সূরার সওয়াব, অক্ষরের সওয়াব, 30টা নেকি, 30টা গুনাহ মাফ, আবার সৎকার সওয়াব। নামাজে দাঁড়ায় আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, কিন্তু মন দিয়া পড়লেন, বুঝে শুনে পড়লেন। আপনি মনে করতে হবে আমি নামাজে আছি, ওই মাথার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি নিয়ে কিন্তু বললে হবে না। একদম আল্লাহর সামনে আছেন, এইভাবে পড়বেন। করবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহা, এই সূরাটার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম সূরাতুল ফাতিহা। বুখারী শরীফে এই সূরাটার একটা নাম আসছে উম্মুল কিতাব, কিতাবের মূল, কোরআনের মূল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লেখছেন সুম্মিয়াত উম্মুল কিতাব, সূরা ফাতিহাকে কিতাবের মূল বলা হয়। কেন? ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মুসহাফ, কোরআন এই সূরা ফাতিহা লিপিবদ্ধ করার মাধ্যমে সূচনা করা হয়েছে, এই জন্য এটাকে কিতাবের মূল বলা হয়। আবার এই সূরার মাধ্যমে নামাজ শুরু করা হয়। ওয়ায়ুবদাউ বিকিরাআতিহা ফিস সালাত, নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়েই নামাজ শুরু করা হয়। সূরাতুল ফাতিহা এটা হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আর সূরাতুল ফাতিহা হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সহিহ বুখারী হাদিস নাম্বার 4474 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন কুনতু উসাল্লি ফিল মাসজিদি, আমি মসজিদে নামাজ পড়ছিলাম, নামাজ পড়তেছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, আহ্বান করলেন। ফালাম উজিবহু, আমি নবীর ডাকে সাড়া দেই নাই, কারণ আমি নামাজে। নামাজের সালাম ফিরানোর পর আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। নবীজি আমাকে বললেন, কি ব্যাপার? আমি তোমাকে ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? সাহাবা জবাব দিলেন, হুজুর আমি নামাজে ছিলাম। নবীজি বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ কি কোরআনে এই কথা বলে নাই, হে ঈমানদারগণ, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে আহ্বান করে তার ডাকে তোমরা সাড়া দাও। এখন তো আমি তোমাকে ডাকছিলাম, তুমি কেন সাড়া দাওনি? যাই হোক, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া